আমরা আজকের এই ভিডিওতে হিকভিশন ক্যামেরা আইপি ক্যামেরা কিভাবে আপনারা কনফিগার করবেন সেটা দেখাবো। তো সেই কারণে আমরা ফার্স্ট এটা পাওয়ার লাইন দিয়ে দিচ্ছি এবং ইন্টারনেট সংযোগ দিয়ে দিলাম। আমরা আরও একটি কানেক্ট করে নিচ্ছি। আমাদের ক্যামেরাগুলোতে ইথারনেট কানেকশন এবং পাওয়ার কানেকশন দেওয়ার পর আমরা আমাদের কম্পিউটারে চলে আসলাম। আসার পর আপনাদের সর্বপ্রথম দুইটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। দুইটা ওয়েতে আপনারা সর্বপ্রথম আপনাদের যে ক্যামেরাটা রয়েছে এটার সংযোগ আপনাদের কম্পিউটারের সাথে হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো এর জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাচ্ছি IPMS নামক একটা সফটওয়্যারে। যে সফটওয়্যারটা আপনাদেরকে ডাউনলোড দিতে হবে 4200। তো আমি এই সফটওয়্যারটা ডাউনলোড করতেছি। ডাউনলোড সেকশনে চলে আসার পর আপনি নিচে চলে আসবেন সফটওয়্যারে, এখানে ম্যাক আর এটা হচ্ছে উইন্ডোজ। তো আমরা উইন্ডোজটা ডাউনলোড দিব, এগ্রি দিয়ে দিলাম। এখানে কিপ অপশনটা আমি প্রেস করতেছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমরা অন্য আরেকটা সফটওয়্যারের মাধ্যমে এটা ডাউনলোড করতে পারি। আমি এটা ডাউনলোড করে রেখেছি, এটা হচ্ছে SADF। দেখা দিচ্ছি SAD টুলস। জাস্ট এখান থেকে ডাউনলোড প্রেস করবেন এবং ডাউনলোড করে নেবেন। দুইটা ডাউনলোড হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই ফাইলটা নিয়ে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি যে ফোল্ডারে চলে যাচ্ছি। ডাউনলোডের ভিতরে চলে যাই। আমি এসে এখানে রাখলাম। এখানে আমি সর্বপ্রথম SADE এই অপশনে চলে যাচ্ছি, ওপেন করে নিই। যেহেতু ইনস্টল করা রয়েছে যার কারণে এটা আমি ওপেন করে নিলাম সফটওয়্যারটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 4টা ডিভাইস অলরেডি অনলাইন হয়ে গেছে এবং এখানে সিরিয়াল ওয়াইজ এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে আইপি গুলো সেট করে দিব। তো আপনারা এখানে কিভাবে সেট করবেন আমি সেটা দেখাই। ফার্স্ট একটা ক্লিক করবেন, করার পর এখানে আইপি অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিলে আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। সাপোজ আমি 31-এর জায়গায় এখানে 35 দিয়ে দিচ্ছি, বা 31-এর জায়গায় 35 দিয়ে দিলাম। বাকি ঠিক রাখলাম, আমি মডিফাই করতেছি। তো সিম্পলি আপনারা এখানে মডিফাইড হয়ে গেছে। তো আমি সিরিয়াল ঠিক রাখার জন্য এটা আবার পুনরায় মডিফাই করে দিই, 31-ই রাখি। সাপোজ আমি 30টা মডিফাই করে দিই। আমি এটা কপি করে রাখি, এটার পাসওয়ার্ড দিয়ে দিই।
মডিফাই করে দিলাম এবং এটা আমি এখন অনলাইনে ব্রাউজারের মাধ্যমে এটা ব্রাউজ করার চেষ্টা করব। আমি জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করব। আমি অপশনে চলে যাচ্ছি। আইপি অ্যাড্রেস 34টা আমি এখানে দিয়ে দিলাম, এন্টার দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের এই ধরনের একটা ফিচার দেখাবে, ইউর ব্রাউজার ইজ নট সাপোর্টেড। তো আমাদের এই ভিশনের যে ক্যামেরাগুলো রয়েছে, আইপি ক্যামেরাগুলো, এগুলো হচ্ছে যে আপনার অন দি ইন্টারনেট এক্সপ্লোরারটা ইউজ করে। তো এটার কারণে আপনারা এটা কেটে দিবেন। দেওয়ার পর আপনাদের একটা কম্পোনেন্ট ইনস্টল করতে হবে। ফার্স্ট একটা কম্পোনেন্টে চলে যায়, ওয়েব কম্পোনেন্ট আপনারা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। এরপর পুনরায় এটা ওপেন করবেন। করার পর এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পর আপনারা ডিফল্ট ব্রাউজারে অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে ইনকম্প্যাটিবল সাইট অনলি এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যালো সাইট টু বি রিলোডেড আই মোড এটা অ্যালো করে দিবেন, দিয়ে এখানে অ্যাড দিয়ে দিবেন। এখানে পুরোটা আপনার লিখে দিতে হবে, HTTP পুরোটা লিখে দিলাম। দেওয়ার পর আমি অ্যাড দিয়ে দিলাম। এরপর আপনার আরেকটা কাজ করতে হবে, অ্যাপিয়ারেন্সে যাইতে হবে। যাওয়ার পর নিচে চলে আসবেন। এরপরে ইন্টারনেট এক্সপ্লোরার মোড আই বাটন, এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই চালু করে দিবেন। তাহলে আপনার এই এখানে দেখতে পাবেন যে আপনার ট্যাবটা দেখা যাচ্ছে। তো এই কাজগুলো করার পর আপনি এটা ক্লোজ দিয়ে দিবেন। এবার হচ্ছে আবার পুনরায় আইপিটা আপনি পেস্ট করে দিলেন, দিয়ে তো এন্টার দিলেন। দেখতে পাচ্ছেন আপনার ইন্টারফেসটা চলে আসছে। আর নিচের অংশে দেখতে পাচ্ছেন যে এলো করতে বলতেছে, তো আমি এলো করে দিলাম। তো আমি ইউজার আইডি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিই, এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি এখন। তো সেম এভাবে আপনারা আপনাদের ক্যামেরাগুলো ফার্স্ট চেক করে দেখবেন। আর এখানে কনফিগারেশন অপশনে যেও আপনারা পুনরায় আবার কনফিগার করতে পারবেন। আমরা যে অপশনগুলো এখানে পেয়েছিলাম সিলেক্ট করার পর যে অপশনগুলো পেয়েছিলাম আমরা এখানেও সেম অপশনগুলো এখানে পাবো আবার পুনরায়। এখানে আপনি ডিভাইসের নামগুলো দিতে পারবেন, ডিভাইস আইডিটা দিতে পারবেন, টাইম সেটিং করতে পারবেন, ডিটেলস ম্যানেজমেন্ট করতে পারবেন, এক কথায় ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন যে কে কোন পারমিশন পাবে। নেটওয়ার্ক সিস্টেমটা আছে পুরোটা, অডিও ভিডিও সিস্টেমটা রয়েছে, কি ধরনের মেইন স্ট্রিম হবে না হবে সেগুলো এখানে বিস্তারিত রয়েছে। ইমেজের কোয়ালিটি কেমন হবে, স্টোরেজ ফ্যাসিলিটি রয়েছে, কোন জায়গাতে কবে কখন কিভাবে স্টোর হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাবেন।
এবং লোকালে আপনার রেকর্ড ফাইলটা কোন জায়গাতে এখন মূলত সেভ হচ্ছে সেটাও আপনি কিন্তু চাইলে এখানে থেকে দেখতে পারবেন। এক কথায় ফুল সেট আপটা আপনি এখান থেকে করে নেবেন, নেওয়ার পর এটা আমি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাচ্ছি। পরবর্তী স্টেপে আপনার কাজ হবে এটা। তো শুধুমাত্র আপনি ওয়েব ব্রাউজারে দেখবেন না, আপনি চাবেন যে আপনার এই চারটা একই একটা ইন্টারফেসে চলে আসবে এবং সেভাবে আপনি মনিটর করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার আমি এটা কেটে দিচ্ছি। আমরা পরবর্তী অ্যাপ্লিকেশনে চলে যাব। IBMS 4200 ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। ওকে, ফার্স্ট আপনারা এই অ্যাপ্লিকেশন দুটো ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আপনাদের ইনস্টল করার প্রয়োজন হয়নি, আপনারা পুনরায় ইনস্টল করে নেবেন। আমরা সর্বপ্রথম যখন ওপেন করব এই ধরনের একটা ইন্টারফেস পাবো। পাওয়ার পর আমরা ডিভাইস ম্যানেজমেন্ট সেকশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ক্যামেরা এখানে অ্যাড করা নাই। তো সর্বপ্রথম আমরা রিফ্রেশ করব। দেখতে পাচ্ছি আমাদের কোনো ডিভাইস কিন্তু এখানে নাই। তো আমরা আমাদের এই নেটওয়ার্কে, একই নেটওয়ার্কে কোনো ইন্টারনেট এবং কোনো ক্যামেরা, আইপি ক্যামেরা আছে কিনা সেটা দেখার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে অনলাইন ডিভাইস দিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ক্যামেরা এখানে অ্যাড করা আছে। তো আমরা এই ক্যামেরাগুলো আমাদের সিস্টেমে নিয়ে আসবো যাতে আমরা আমাদের কম্পিউটার থেকেই এটা দেখতে পারি। তো সেক্ষেত্রে আমি সবগুলো ক্যামেরা একবারে সিলেক্ট করলাম এবং অ্যাড করে দিব। আইডি পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি ফার্স্ট এডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অ্যাড দিলাম। দেখেন সবগুলো অ্যাড হয়ে গেছে। সবগুলোর একই আইডি পাসওয়ার্ড থাকলে আপনার একই দিতে হবে, যদি আলাদা থাকে তাহলে আবার আপনার সিঙ্গেল সিঙ্গেল করে অ্যাড করতে হবে। তো এখন সাপোজ আমি 34 নাম্বার এই ক্যামেরাটা আমি ডিলিট করে দিব, দিয়ে আমি এটা ম্যানুয়ালি অ্যাড করব। ম্যানুয়ালি কিভাবে অ্যাড করতে হয় আমি সেটা দেখাই। অ্যাডে চলে যাবেন, এখানে আপনি আইপি ক্যামেরার নামটা দিয়ে দিবেন। সাপোজ 34i, এরপরে হচ্ছে যে আমি এখানে আইপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড দিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবেও অ্যাড করতে পারেন, আবার সরাসরি ওইভাবে অ্যাড করতে পারেন। এবং এখানে যদি একবার অ্যাড হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার এটা পুনরায় হচ্ছে এডিট করা একটু ঝামেলা, যার কারণে আপনি চাইলে একবার অ্যাড করতে পারেন। এভাবে অ্যাড করলেও সুবিধা হবে, নামগুলো আপনি সহজে দিয়ে দিতে পারবেন। এই যে সব ডাবল ক্লিক করে আবার এখানে দিয়ে দিলেন 33। 33টা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমরা এখন এইটার লাইভ ভিউ অপশনে চলে যাব। তো আমরা ফার্স্ট আবার হোম সেকশনে চলে আসলাম, এসে লাইভ ভিউতে চলে যাচ্ছি। তো দেখেন আমরা চলে আসছি, ক্যামেরা অপশনে চলে আসছি। ক্যামেরাটা ওপেন করে নিলাম। সেম একইভাবে
এটাও দেখতে পাবো। যে আমাদের সবগুলো ক্যামেরায় চলে আসছে, তো আমরা এখানে চাইলে কিন্তু এখন সবগুলো একসঙ্গে ভিউ করতে পারি। তো আমি সেটাই করে দেখাচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের ক্যামেরাগুলো প্রাথমিকভাবে যদি কানেক্ট করে নেন, পরবর্তীতে আর কানেক্ট করার প্রয়োজন হবে না। তো আপনারা এখানে আসলে দেখতে পাবেন যে আপনাদের ক্যামেরাগুলো কিভাবে চলছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এইভাবে যদি আপনারা কনফিগার করে নেন তাহলে আপনাদের ক্যামেরাগুলো আপনারা আপনার কম্পিউটার থেকে মনিটরিং করতে পারবেন। ধন্যবাদ।